হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। আমি অর্পণ স্যার তোমাদেরকে আজকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করাবো, যেগুলো কেপিএসআই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো শুরু করা যাক। তোমাদের প্রস্তুতি কেমন চলছে? আশা করছি তোমাদের প্রস্তুতি খুব ভালো চলছে। ভালো করে প্র্যাকটিস করো। আজকে আমার সাথে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস কেপিএসআই এক্সামের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো সলভ করো। চলো শুরু করা যাক এক এক করে। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে দেখো। A and B can do a piece of work in 10 and 15 days respectively. A alone did the work for 4 days, then B did it for 5 days. Thereafter, C did remaining work in 8 days. How long will they two take complete the work together? এর মধ্যে কি বুঝতে পারছো বলো। বলেছে এ আর বি কাজ করছে 10 আর 15 দিনে। তাহলে আমরা বেসিক যেটা ফরম্যাট সেটাকে আমরা তৈরি করি, তারপর আস্তে আস্তে সলিউশন বের করছি। ধরো এ হচ্ছে 10 দিন, বি হচ্ছে 15 দিন। এলসিএম কত? এলসিএম হচ্ছে 30। তা 10কে কত দিয়ে যাচ্ছে? 10কে যাচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে 30, আর 15কে যাচ্ছে 2 দিয়ে 30। ঠিক আছে, তো আমার এর মান বেরোলো হচ্ছে 3, আর বি এর মান হচ্ছে 2। ওকে, এবার কি বলেছে দেখো, এ অ্যালোন ডিড দি ওয়ার্ক ফর 4 days। তাহলে এর টোটাল কত বেরোচ্ছে? 3 × 4 12, আর বি এর কত বেরোচ্ছে? 2 × 5 10। টোটাল কত হলো? 12 আর 10 22। একদম তুই বুঝতে পারলে, এ আলাদা করেছে, বি আলাদা করেছে, সে দুটোকে আমরা বের করে নিলাম। টোটাল ওয়ার্ক কত বেরিয়েছে আমাদের? এলসিএম 30। 30 থেকে আর এ আর বি কত বেরোলো? দুজন মিলে কত করলো? 22 দিন। তাহলে রিমেনিং কত দাঁড়ালো? 8। এই 8 ওয়ার্কটা কে করছে সেটা বলো। এই 8 ওয়ার্কটা করছে হচ্ছে সি। ঠিক আছে, তাহলে আমি যদি হিসাব করে দেখি, টোটাল আমার কতদিন লাগছে? টোটাল আমার লাগছে হলো, এ হচ্ছে 3 দিন, বি হচ্ছে 2 দিন, আর সি হচ্ছে 1 দিন। টোটাল হচ্ছে আমার 3 আর 2 5 আর 1 6। এবার লাস্ট লাইনটা কি বলেছে দেখো, হাউ লং উইল দে টেক টু কমপ্লিট দি ওয়ার্ক টুগেদার। তার মানে তিনজনে একত্রে করলে টোটাল যে 30 ইউনিটসের কাজটা, সেটা তিনজনে একত্রে করলে কতদিনে কমপ্লিট হবে। তা আমরা এখান থেকে বের করতে পারি 30/6 = 5। তো এটাই আমাদের অ্যান্সার, অপশন বি। 5 দিন হচ্ছে তিনজনে মিলে একত্রে করেছে। বোঝাতে পারলাম? দেখো স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথা বলি, এই 2024-এ কিন্তু অনেকগুলো এক্সাম পরপর রয়েছে। ক্লার্কশিপ, ফুড এসআই, কেপিএসআই, সিজিএল, সিএইচএসএল, ব্যাংকিং, মিসেলিনিয়াস। তো আমরা তোমাদেরকে ওভাবেই কন্টেন্ট প্রোভাইড করছি এবং মক টেস্ট বা প্র্যাকটিস সেটও দিচ্ছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারের ওরিয়েন্টেড প্লাস কিছু মিক্স কোশ্চেনের ওরিয়েন্টেড ভাবে সেট করা। যেগুলো যদি তোমরা ডিসিপ্লিন ওয়েতে যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা এক্সামের জন্য মানে ফুললি কনফিডেন্স এবং ক্র্যাক করতে পারবে। এটুকুনি তোমাদের আমরা অ্যাসুরেন্স দিতে পারি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কি বলেছে, এই গ্যারিসন of 500 men had provisions for 24 days. However, a reinforcement of 300 men arrived. The food will last for, মানে বলেছে একটা সৈন্য তাঁবুতে 500 জন ছিল, তাদের খাবার ছিল 24 দিনে। হঠাৎ করে আরো 300 জন সৈন্য যদি ঢোকে বা অ্যাড হয়, তাহলে টোটাল কতদিন এই খাবারটা চলবে? এই হচ্ছে টোটাল অঙ্ক। তো আমরা এটাকে কিভাবে করতে পারি? আমরা কিভাবে পারি, 500 জন আছে, 500 জনের জন্য 24 দিন,
500-র পরে আরো 300 বেরিয়েছে, মানে প্রথমে তো 500 ছিল, আরো 300 অ্যাড হলো। তার মানে এখন টোটাল কত দাঁড়ালো? 500, 300, 800। তার কত দিন চলবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে যদি আমি শূন্য শূন্য কেটে দিই, আর এই শূন্য শূন্য কেটে দিই, 8 দিয়ে যদি আমি 24-কে কাটি, 3 হচ্ছে। তাহলে কত হচ্ছে? 3 পাঁচা 15। 15 ডেজ। তাহলে আমাকে যে কোশ্চেনটা চেয়েছে যে দ্য ফুড উইল নাও লাস্ট ফর, মানে এই খাবারটা 800 জন, 500 জন ছিল, আরো 300 জন সৈন্য যুক্ত হলো, 24 দিনের খাবার মজুদ ছিল, এবং 300 জন মিলে মানে টোটাল 800 জন সৈন্য যদি একই জায়গায় আসে, তাহলে টোটাল কতদিন অবধি এই খাবারটা চলবে? তাহলে 500 × 24 একদিকে রাখলে, আরেকদিকে 800 × X1। তো X1 এর মান এখান থেকে আমাদের বেরোচ্ছে 15 দিন। অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে দেখো, ইফ টাইম টেকেন টু ট্রাভেল বিটুইন টু স্টেশন হ্যাজ টু বি রিডিউসড বাই 20%, দেন বাই হোয়াট পার্সেন্ট উড বি স্পিড অফ দি ট্রেন হ্যাজ টু বি ইনক্রিজ। মানে দুটো স্টেশনের মধ্যে যদি স্পিডটাকে যদি আমরা 20% কমাই, তাহলে ট্রেনের স্পিডটা কতটা বাড়াতে হবে, এই হচ্ছে মেন কথা। তো এটাকে তোমরা কিভাবে করবে দেখাও, কোন অপশনটা যাবে দেখি, করো আমার সাথে। দেখো, এখানে কি আমরা করতে পারি এভাবে, যে ধরো 20% রিডিউস হয়েছে, মানে কত হচ্ছে? 1/5, তাই তো? তাহলে 1/5, 5-এর মধ্যে থেকে 1 কমছে, তাহলে কত, কত কমলো, কত থাকলো? 5 থেকে যদি আমি 1 স্পিড কমাই, তাহলে কত থাকছে? 5 মাইনাস 1 কত থাকছে? 5 মাইনাস 1 কত থাকছে? 4। এবার বলেছে দেন হোয়াট পার্সেন্ট উড বি স্পিড অফ দি ট্রেন হ্যাজ টু বি ইনক্রিজ। তাহলে যদি আমার 4 ইউনিট হয় বা 4 দাঁড়ায়, তাহলে আমার কত পার্সেন্ট ইনক্রিজ করতে হচ্ছে? তাহলে আমি যদি ধরি 1/4 ইজ ইকুয়াল টু 100, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 100 ইন্টু 100/, মানে 4-এ যদি এত হয়, এই দেখো 4 ইউনিট বেরোলো 5 থেকে 1 বাদ দিয়ে। তা 1 ইউনিট, 4 ইউনিট যদি আমার 100 হয়, তাহলে 1 ইউনিটে কত আছে? 1/4। 4 ইউনিট আমার 100 হচ্ছে, তাহলে 1 ইউনিট আমাকে বের করতে হবে, তাহলে 100/4, 25%। তাহলে এখানে যে বলেছে দেন হোয়াট পার্সেন্ট, মানে 25% স্পিড ইনক্রিজ করলে দুটো স্টেশনের মধ্যে 20% টাইম আমার রিডিউস করা যায়। এই হচ্ছে টোটাল কথাটা। ঠিক আছে? তোমরা সবাই ফুড এসে ফর্ম ভরেছো তো? 17, 16 এবং 17 মার্চ মনে হয় এক্সাম, আর 28 জানুয়ারি হচ্ছে কেপিএসআই এক্সাম। তো এগুলোর জন্য কিরকম প্রিপারেশন করছো তোমরা? প্রচুর এক্সাম ওরিয়েন্টেড, মানে সেট সেট ওয়াইজ প্র্যাকটিস করো। তাতে কি হবে, তোমার টোটাল ওভারঅল ম্যাথ, জিকে, ঠিক যা যা আছে সিলেবাসে সব একসাথে কভার হবে। ঠিক আছে? তো ওভাবে মক টেস্ট বা প্র্যাকটিস সেট দাও, খুব বেনিফিশিয়াল। নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলেছে অ্যাট হোয়াট রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম দি অ্যামাউন্ট অফ রুপিস 10,000 ফর 2 ইয়ার্স অ্যান্ড রুপিস 1 লাখ, 121, তাই তো? হ্যাঁ, 12,100, 10,000 আর 12,100, 100-র মধ্যে রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডে কত আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো আমরা এটাকে এভাবে করতে পারি তো? এটাকে কিভাবে করবো? ধরো এখানে কি কি বলেছে,
এখানে বলেছে ধরো 10,000 ইস টু 1, 2, 1, 0, 0, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, তা আমার এটা বেরোচ্ছে 10 আর এটা বেরোচ্ছে 11 রুট করলে, তাই না? তো আমার এখানে রেট অফ ইন্টারেস্ট কত বাড়ছে? 10-এ ইয়ে হলে আমার 11 থেকে দাঁড়াচ্ছে, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট বাড়ছে 1, মানে 1 ইউনিট আমার ইন্টারেস্ট বাড়লো, ঠিক আছে? তো টোটাল 10 ইউনিটে কত রেট অফ ইন্টারেস্ট আমার বাড়বে বলেছে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি 1/10 ইন্টু 100। কোনো অপশন আছে দেখো তো, অপশন কোন অপশনের সাথে মিলছে? অপশন বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? HCF of two number is 32 and their LCM is 760. What is the smaller number? এটা তোমরা ক্যালকুলেট করে আমাকে বলো অ্যান্সার কত, তারপর আমি করে দিচ্ছি। চলো আমিও বের করি তোমার সাথে। HCF of two number is HCF of two number is 32। তাহলে আমি একটা নম্বর ধরি x, একটা নম্বর y। তাহলে HCF কত দাঁড়াচ্ছে? 32 এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1760। কত দিয়ে যাচ্ছে? 32, 11, 50, 50 দিয়ে করলে হচ্ছে 5 শূন্য, 3 5 16, 50, 52, 53, 54, 4 দুগুণে 8, 5, 32কে দেখো 55 দিয়ে যাচ্ছে। এই 55কে আমরা কিভাবে ভাগ করব বলো? 55কে আমরা লিখতে পারি 5 ইন্টু 11, 55 হতে পারে। এবার বলেছে একটা সংখ্যা কত দাঁড়াচ্ছে? 5, একটা সংখ্যা দাঁড়াচ্ছে 11। হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার? এই দুটোর মধ্যে স্মলার কোনটা? এই দুটোর মধ্যে স্মলার নাম্বার হচ্ছে 5। তাহলে আমরা এখানে লিখতে পারি 32 ইন্টু 5, 5 দুগুণ 10-এর শূন্য 1, 3 5 15, 1 6, 160। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার? দ্য স্মলার নাম্বার হচ্ছে 160। তাহলে স্মলার নাম্বার কি দাঁড়ালো? স্মলার নাম্বার দাঁড়ালো 160। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। A man standing on the platform finds that an express train passes him in 15 seconds. If the speed of the train is 60 km per hour, what is the length of the train? টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তোমরা করো আমার সাথে, দেখি কার অ্যান্সার আগে বেরোয়। এই কোশ্চেনগুলো কিন্তু এক লাইনে হয়ে যায়, ঠিক আছে? যেহেতু আমি এগুলো প্রিভিয়াস ইয়ার বা কেপি, এসআই বা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন করাচ্ছি, তা আমি জানি যে আমি বুঝে নেবো যে তোমরা এখানে বেসিকটা জানো, তা আমি এখানে ভেঙে করবো না। ডাইরেক্ট পরীক্ষা ওরিয়েন্টেড, যেভাবে পরীক্ষা হলে যেভাবে তোমরা অ্যান্সার করো সেভাবে অ্যান্সারটা করবে। এই অঙ্কটাকে কিভাবে তাড়াতাড়ি তোমাকে সলভ করতে হবে সেই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। চলো শুরু করা যাক।
দেখো এখানে বলেছে 60 কিমি। ওহো, এখানে বলেছে 60 কিমি, 60 কিমি/আওয়ার, কিন্তু আমাকে বলেছে 15 সেকেন্ডে পাস হয়েছে, তাহলে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 5/18। ঠিক আছে। ইন্টু 100, তাহলে আমার কত যাচ্ছে? 6 দিয়ে যদি কাটি, 3×6 = 18। 1 সেকেন্ড, সরি, 100 না, 15। তো 60 × 5/18 × 15 সেকেন্ডে কত? 6 দিয়ে যদি কাটি, 3×6 = 18, 6 দিয়ে কাটছে 10, 3 দিয়ে যদি কাটি, 3×5 = 15, তাহলে কত হচ্ছে? 5×5 = 25, 25 × 10 = 250। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? লেন্থ অফ দ্য ট্রেন ইজ 250 মিটার। তো কি বলেছিল এখানে? এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ফাইন্ডস দ্যাট অ্যান এক্সপ্রেস ট্রেন পাসেস হিম ইন 50 সেকেন্ড। প্ল্যাটফর্মে একটা মানুষ দাঁড়িয়ে ছিল, এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে পার করেছে এবং ট্রেনের গতিবেগ ছিল 60 কিমি/আওয়ার। তাহলে ট্রেনের লেন্থ কত? টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। তাই অঙ্কটাকে আমরা কিভাবে বের করলাম? 60 × 5/18 × 15, যেহেতু 15 সেকেন্ড টাইম বলেছে, তো এখান থেকে আমাদের আসছে 250। বুঝতে পারলে? ওকে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। ফাইন্ড দি ফোর্থ প্রপোর্শন 1/3, 1/6, 1/9। তাহলে 4 নম্বর মানটা বের করতে হবে। কি করে বের করব? বলো কিভাবে বের করব? চলো দেখা যাক কিভাবে করা যায়। এগুলো বেসিক্যালি এভাবে করবে। দেখো, 1/3/1/6 = 1/9/x। বুঝতে পারলাম? 1/3/1/6 = 1/9/x। ফার্স্ট পোর্শন বাই সেকেন্ড পোর্শন, ফার্স্ট পোর্শন বাই সেকেন্ড পোর্শন, থার্ড পোর্শন বাই ফোর্থ পোর্শন। তো এই এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তো কিভাবে করবো? এবার ক্যালকুলেশন করি। 1/3 × 6/1, 1/9 × 1/x। এই তিন কেটে গেল, কেটে গেল। তো এক্স এর মান কি দাঁড়াচ্ছে? 3 and 6 = 18, মানে 1/18, মানে 1/18 দাঁড়াচ্ছে। তাহলে মান কোনটা বেরোচ্ছে? ফোর্থ প্রপোর্শন ইজ 1/18। ঠিক আছে? আমার সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে? যদি কোনো রকম ডাউট থাকে এই যে কটা অঙ্ক আমি করাচ্ছি, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাও। আমি এগুলো সব আবার, তোমরা যাদের যাদের কোনো কিছু ডাউট থাকবে সেগুলো আমি সলভ করে দেবো। ঠিক আছে? তো এই হচ্ছে মোদ্দা কথা, যে তোমরা আমার সাথে সলভ করতে থাকো, কোনো প্রবলেম বা কিছু হলে আমি আছি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। বলেছে দি লেন্থ অফ এ হল ইজ 5 মিটার মোর দেন ইটস ব্রেথ। The length of hall is 5 more than its breadth if the area floor of the hall is 84 meters square. What are the length and breadth of the hall?
ঠিক আছে, তাহলে কি করবো এই অঙ্কটা? দি লেন্থ অফ এ হল ইজ 5 মোর দেন ইটস ব্রেথ। তাহলে এখানে আমরা লিখতে পারি ব্রেথ যদি এক্স হয়, লেন্থ হচ্ছে কত, এক্স প্লাস 5। তাহলে আমরা এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করব? এক্স প্লাস 5 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 84 লিখতে পারি, লেন্থ ইন্টু ব্রেথ। তো দেখো এখানে বলেছে লেন্থ ব্রেথের কি বলে দৈর্ঘ্য কত। তো আমরা যদি কোনো অপশন যদি ধরি, 84 কি দিয়ে আছে দেখো, 7 আর 12 বলে একটা অপশন আছে। তা আমরা যদি এখানে 7 ধরি, মানে এক্স এর মান 7, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখলাম 7 প্লাস 5 মানে 12। এই 12 ইন্টু 7 84, এদিকেও 84, দুদিকে মিলছে। তো এখানে অপশনটা হবে এটাই। মানে এই ধরনের ম্যাথস তোমরা যদি আসে, অপশন ধরে যদি করো, ক্যালকুলেশনে না যাও, তাহলে ডাইরেক্ট কি হবে, অপশন এলিমিনেশনের মাধ্যমে তোমরা অ্যান্সারটা তাড়াতাড়ি বের করতে পারবে। তো আমি শুধু এখানে 12 আর 7 যে মানটা আছে সেটা ধরে পুট করলাম, অটোমেটিক আমার রাইট সাইডে যে 84 মিটার স্কোয়ার আছে সেটা বেরিয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। If 3/10th length of a road is 45 কিমি, মানে 3/10 x is equal to 45, তাহলে x is equal to কি দাঁড়াচ্ছে, 45 ইন্টু 10/3, 150। এত দূর অব্দি বুঝতে পারলে? বলেছে যে 3/10 লেন্থ অফ এ রোড ইজ 45 কিমি, তাহলে একেরটা আমি বের করে নিলাম 150। এবার হোয়াট ইজ দ্য লেন্থ অফ 2/5 অফ রোড, মানে 150 তো অলরেডি আমার বেরিয়ে গেল, এর 2/5, 150 তো বেরিয়ে গেল, এর 2/5, 5 যদি কাটি 3 × 5 = 15, 30, 30 দুগুণ 60, 60 হচ্ছে অ্যান্সার, মানে অপশন বি। চলো আজকে লাস্ট অঙ্ক করছি। কি বলেছে, ইফ এ পার্সন সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট 5%, হি গেইনস 15 মোর দেন ইফ হি সেলস ইট এ লস 5%, হোয়াট ইজ দ্য কস্ট। মানে একবার 5% লাভে বিক্রি করছে, একবার 5% লসে বিক্রি করছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে বলো? এখানে দেখো দুটোই যখন সেম টাইপের হবে, আমরা এখানে লিখতে পারি 5 + 5 10, মানে এটা এভাবে বের করতে পারি, 5 + 5 যদি আমার 10 হয়, 10 এ হচ্ছে 100, একে কত, এই সরি 10 এ হচ্ছে 100, 10 এ হচ্ছে আমার 15, যেহেতু বলেছে 15 মোট, 100 তে কত, তো 15 ইন্টু 100/10, শূন্য শূন্য কেটে গেল 150। কি বলেছে দেখো, ইফ এ পার্সন সেলস অ্যান আর্টিকেল, মানে 5% প্রফিট বিক্রি করলে হি গেইনস ₹15 মোর, আর ইফ হি সেলস এট এ লসে 5%, তাহলে কস্ট প্রাইস কত, যদি 5% লসে বিক্রি হয় তাহলে কততেও বিক্রি করবে। তাহলে এরকম ধরনের ফিগার আসলে এটা আর এটা আমরা যোগ করব, তাহলে 10 হচ্ছে 15তে, 100তে কত। তো ক্লাস আজকে এখানে শেষ করছি। আর একটা দুটো কথা বলি, আমরা যে প্র্যাকটিস সেট যেগুলো দিচ্ছি বা যে ধরনের কোশ্চেন সলভ করছি, সব প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড। তো এই কোশ্চেন যেগুলো করা না, এই ধরনের কোশ্চেন বহু সেম টু সেম, একটু জাস্ট মানে কি ফিগারগুলোকে চেঞ্জ করে সেম টু সেম কোশ্চেন দেবে। ওই জন্যই বলবো বেশি টাফ অঙ্কে যেও না, প্রিভিয়াস ইয়ারটাকে আগে ভালো করে সলভ করো। ওটাকে যত ভালো প্র্যাকটিস করবে ততই তোমাদের কনসেপ্ট আর ক্লিয়ার হবে, এবং পরীক্ষার হলে টাইম কম লাগবে। তো ওইভাবে তোমরা প্র্যাকটিস করো, আমরা আছি তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করবো, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিএস, রিজনিং, সমস্ত কিছুই। তো তোমরা যদি সেগুলোকে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এক্সাম ক্র্যাক করবেই। চলো ক্লাস আজকে এত দূর অব্দি, নেক্সট ক্লাসে
নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ।